আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আমার আজকের রেসিপি ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিলসা সেমাই রেসিপি। তো এই রেসিপি অনেক ভাইরাল, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সেমাই হচ্ছে একটা আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে রেসিপি বানিয়ে এটা খাওয়ার উপযোগী করি। তো আশা করি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। এই ভাইরাল রেসিপিটা খেতে অনেক মজা। এটা কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে আমি 250 গ্রামের মতো সেমাই নিয়েছি। তো সেমাইটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। এখন আমি বিদেশের মাটিতে বসে বাংলাদেশি সেমাই পাইছি, এটাই হচ্ছে মেন কথা। অনেক খুঁজছি এই রেসিপিটা বানানোর জন্য। তো অনেক খোঁজার পর একটা বাংলাদেশি দোকানে গিয়ে এটা পাইছি, আলহামদুলিল্লাহ। তো চলুন আমার আজকের রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কেজি থেকে একটু কম, আধা কেজি থেকে একটু বেশি এরকম দুধ নিয়ে এটা জাল করে আরেকটা চুলায় এটা আমি শুকাতে দিব একটু কমে আসার জন্য। আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সেমাইটা ভেজে নিব ঘি দিয়ে। তো এখন সেমাইটা ভাজার জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘি আমি অতিরিক্ত ব্যবহার করব না, আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। এখন প্রায় মানুষের কোলেস্ট্রল, ডায়াবেটিস, প্রেশার সব কিছুতে ভরপুর। তো চাইলে সবসময় সব কিছু খেতে পারে না, সেই জন্য আমি আমার এই রেসিপিটা বানিয়েছি আজকে, যাতে সবাই খেতে পারে। কোলেস্ট্রল হোক, ডায়াবেটিস হোক, প্রেশার হোক, যাদের যেরকম রোগে থাকুক না কেন সবাই খেতে পারবে, এরকম করে আমি এটা বানিয়েছি। তো এখানে আমি কম ঘি দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি এবং এর সাথে আমি বাদাম আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এটা একসাথে আমি ভেজে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি। এটা যখন একটা স্মেল বের হবে তখন বুঝতে পারবেন এটা প্রপারলি ভাজা হয়ে গেছে। তো এটা একটা সুন্দর গ্রান বের হয়েছে। এটা এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর পরেও এটা অনবরত নাড়তে থাকতে হবে, কেননা এটা যদি আমরা নাড়তে না থাকি সেক্ষেত্রে তলানি দিয়ে পুড়ে যাবে, কারণ ফ্রাই প্যান অনেক গরম থাকে সেই জন্যে। তো এখানে আমি চুলায় দুধটা বসাই দিয়েছি। দুধটা বসিয়ে দিয়ে তারপরেও আমি অনবরত সেমাইটা একটু ঠান্ডা হওয়ার জন্য নাড়তেছি। দুধটাকে এখন আমি নেড়ে চেড়ে একটু শুকাই নিব। মিডিয়াম টু লো হিটে রেখে এটা হাই হিটে জাল করলে তলানি দিয়ে ওই যেটা শর্টটা থাকে সেটা পুড়ে যাবে। এটা আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করতেছি, আপনারাও ফুল ক্রিম দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। আজকে আমি এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে কোনো চিনি ব্যবহার করব না। আজকে আমি চিনি ছাড়া এই রেসিপিটা বানাবো। সব কিছু পারফেক্টভাবে করতে গেলে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হয়। তো আমিও একটু টাইম নিয়ে আস্তে ধীরে এটা রান্না করতেছি। আপনাদেরও টাইম নিয়ে ধৈর্য নিয়ে দেখতে হবে, কেননা আমি যদি ইনস্ট্যান্ট তাড়াহুড়া করতে যাই সেক্ষেত্রে আমার এই দুধটা পুড়ে যাবে, রান্নাটা প্রপার হবে না, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন অলরেডি দুধটা অনেকটা শুকিয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি আখের গুড় ব্যবহার করতেছি। আখের গুড়ে অনেক এক্সপেন্সিভ বাইরের দেশে, তারপরেও সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য একটু এক্সপেন্সিভ হলেও কিচ্ছু করার নেই, খেতে হবে। তো এখন এটা দিয়ে দেব। এর সাথে আমি একটা তেজপাতা, 2টা এলাচ এবং একটা দারুচিনি অ্যাড করে দিব। এখন নেড়ে চেড়ে আমি আখের গুড়টা ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। এই পর্যায়ে এসে একদম অবহেলা করা যাবে না, ইনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে যাতে পারফেক্ট হয়, কেননা এটা অলরেডি সর হয়ে আসছে দুধটা। এখন এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। এখন এটা দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিব, কেননা দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি গুঁড়া দুধ দেওয়াতে এটা আরও ঘন হয়ে যাবে। তো
আমি এটা ধৈর্য ধরে একটু ইনস্ট্যান্ট নাড়বো। এই রেসিপিটা বানাতে অনেক কষ্ট হয়, তারপরেও এটা খেতে মজা বেশি, সেই জন্য এটা একটু কষ্ট হলেও কষ্ট করে বানাইয়ে খাওয়াটা বেটার। তো আমাদের বাসায় যারা ছোটরা আছে তারা সব সময় সব কিছু খেতে চায় না, তো আমরা যদি এভাবে একটু কষ্ট করে ধৈর্য ধরে রান্না করি সেক্ষেত্রে ওরা অনায়াসে খেতে চায়। এখন আগের গুড়টা অলরেডি এটা মেশানো হয়ে গেছে, আপনারা দেখতেছেন এটা গলে গেছে, এটা গলে ছোট ছোট কুটি কুটি হয়ে গেছে। তারপরেও আরও একটু ভালো করে নাড়তে হবে যাতে আরও যা আছে তাও সুন্দরভাবে মিশে যায়। এখন এটা একদম পারফেক্ট হয়েছে, এটা একটা দারুণ স্মেল বের হয়েছে। এখন আমি একটা কাজ করব, এর মধ্যে তেজপাতা আর দারুচিনিটা আমি নিয়ে আলাদা করে ফেলে দিব। এখন আমি আরও একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ অনেকেই লবণ দিতে পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে, তারপর যারা একটু লবণ দিয়ে খেতে পছন্দ করে তাদের জন্য। তো আমি এখানে এখন একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কেননা এটা লবণ দিলে টেস্ট আর একটু ভালো আসবে। এখন শর্টটা পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা কিশমিশ, বাদাম এবং সেমাইটা অ্যাড করে দিব। সেমাইটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। এই পর্যায়ে চুলা ছেড়ে যাওয়া যাবে না, কারণ এটা অনেক ঘন হয়ে গেছে। এটা যদি আমি এখন ছেড়ে চলে যাই তাহলে শর্টটা তলানি দিয়ে লেগে যাবে, সেমাইটাও পুড়ে যাবে। তো এখন আমি এটা আরও 2 মিনিট ভালো করে রান্না করব। এটা দারুণ একটা স্মেল বের হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা কোলেস্ট্রল থাকলেও, ডায়াবেটিস থাকলেও, প্রেশার থাকলেও যে কোনো প্রবলেমও এটা খেতে পারবে, কেননা এখানে কোনো সুগার ব্যবহার করি নাই আমি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমার অনেক ভালো লাগে। আমার রান্না দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো এই রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি একটা ডিশে পরিবেশন করব, তারপর এটা 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখন আমি এটা এই ডিশে রাখতেছি, তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি বের করে এটা ডেকোরেশন করে তারপর খাবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো এটা আমি 5 মিনিট পর ফ্রিজ থেকে বের করেছি। এখন এর মধ্যে আমি কিছুটা নারিকেল আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি উপরে। এখানে তো অলরেডি আগে থেকে কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি, তারপরেও আবার দিচ্ছি খেতে যাতে ভালো লাগে, বাচ্চারা যাতে পছন্দ করে। তো আমাদের এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানান, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আসসালামু